দেখো আমার উম্মতের বয়স কত জানো? আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। 70-এর ঊর্ধ্বে যারা যায় তাদেরকে হাতে গোনা যায়। অমুক ব্যক্তি 70 বছর বাঁচছে, অমুক ব্যক্তি 100 বছর বাঁচছে, অর্থাৎ হাতে গোনার কয়েকজন একটু বেশি বাঁচে, আর বেশিরভাগ 70-এর আগেই শেষ। আল্লাহ রাসূল বলে আমার উম্মতের সময় সীমাটা 60 থেকে 70 বছর। তবে শুনো, 60 থেকে 70 বছর যদি একটু চিন্তা করে দেখেন, 60 থেকে 70 বছর জমানাটা সাজানোর জন্য আমরা 20টা বছর বিদেশের মাটিতে থাকি। কিভাবে নিজেকে ভালো রাখবো, কিভাবে সন্তানাদিকে ভালো রাখবো, কিভাবে পরিবারকে ভালো থাকবো, কিভাবে রাখবো, ঘরটা কিভাবে সাজাবো, এই জন্য 10, 20, 15 বছর বিদেশের মাটিতে কাটায়। আল্লাহ রাসূল বলে দেখো দুনিয়ার তুলনায় আখিরাতের জমানা কত বড় জানো? আল্লাহ রাসূল বলে যদি বিশাল সমুদ্রের মধ্যে একটা পাখি টুটটা নিচে বিধায়, তাহলে টুটের আগার মধ্যে একটু পানি যে লেগে আসবে, ওই পানিটা হলো দুনিয়ার জিন্দেগি। আর পুরা বিশাল যে সমুদ্রটা, ওইটা হলো আখিরাতের জিন্দেগি। মনীষীরা বুঝাইছে শুনো, যদি পুরা আসমান শব্দ জমিন জুড়ে সরিষার দানা দ্বারা ভরপুর করা হয়, যদি একটা পাখিকে নির্ধারণ করা হয় যে 1000 বছর পরে পরে একটা দানা ওইখান থেকে সরাইবা, যদিও সম্ভব মাইনা নিলাম, যদি এমন করা হয় একটা দিন আসবে ওই দানাগুলা শেষ হয়ে যাবে। তবে আখিরাতের জিন্দেগি এত বিশাল আর বড় যে ওই জিন্দেগি আর দিনটা কখনো শেষ হবে না। তবে দুনিয়ার এই সামান্য জিন্দেগির জন্য যদি আপনি 20 বছর বিদেশেই কাটাতে পারেন, তাহলে এই আখিরাতের এত বিশাল বড় জমানার জন্য কতদিন আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ছে, কতদিন আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ আর গুনাহ করব না, কতদিন করছেন মুয়াজ্জিনের মাইক থেকে প্রত্যেক দিন 5 বার ডাকে আসো আসো, মসজিদের দিকে আসো, নামাজের দিকে আসো, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়ো। তবে আমরা বলি না না আমি বড় ব্যস্ত, বাড়িওয়ালা বলতেছে আমি বাড়িতে ব্যস্ত, গাড়িওয়ালা বলে আমি গাড়িতে ব্যস্ত, বাজারওয়ালা বলে বাজারে ব্যস্ত, হাটওয়ালা বলে হাটে ব্যস্ত, ঘরওয়ালা বলে ঘরে ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। যখন মৃত্যু আসবে তখন ওই ফেরেশতা দড়ি দিবে, ইন কাতাআতিল আজাল, তোমার কিন্তু সময় সীমা শেষ, জানাল ইশতিগাল, তোমার ব্যস্ততাও শেষ। কেউ আইসা বলবে না, দরজার মধ্যে কেউ করাঘাত করবে না অমুকে বারে আছে কিনা, কেউ তোমাকে বলবে না। সকল ওই যে বলতা ব্যস্ত ব্যস্ত। আজকে যদি জানাজার মধ্যে দাঁড় করায় তোমার লাশটা, যদি 10:30টার সময় জানাজার এলান করা হয়, 10:40 বেজে গেলে মানুষে বলবে হারে তোমরা তো কথার খেলাপ করো, তোমরা কথা ঠিক রাখো না, বলছো 10:30টার সময় জানাজা, 10টা মিনিট পার হয়ে গেছে, আমার তো অনেক কাজ আছে, আমার তো অনেক কিছু করতে হবে, তাড়াতাড়ি দাফন করো না, তাড়াতাড়ি তাকে দাফন করো আর জানাজা পড়ো না, আমার তো অনেক কাজ আছে। আপনিও এক সময় অপরের জানাজার মধ্যে এমন বলতে, ওই ব্যস্ততা কিন্তু শেষ। আল্লাহ তাআলা ওই ধনী তখন আসবে, ফেরেশতা বলবে বাকি আর ওবাল, তবে তোমার সামনে গাঠি, তোমার সামনে কবর বাকি, তোমার সামনে ফুলসিরাত বাকি, তোমার সামনে হাসর বাকি, তোমার সামনে মিজান বাকি। ইন কানা খায়রান ফা খায়রা, ইন কানা শাররান ফা শাররা। ওইখানে তোমার সাথে কেহ যাবে না। যদিও দেখো স্ত্রী সবচেয়ে আপদ, তোমার সাথে কষ্ট করতে রাজি, কিন্তু ওই সময় কেউ স্ত্রীও বলবে না যে আজকে স্বামীকে দিয়া দিবা, না না আমি তার সাথে যাব, কোন স্ত্রী বলবে না, ছেলেও বলবো না বাবা তো আমার জন্য এত কিছু করছে, তার সাথে একটা রাত্রি থাকি, এই কথা কেউ বলবে না। শুধু থাকবে আমল নামা, ইন কানা খায়রান ফা খায়রা। যদি ওই আমল নামা ভালো হয় তাহলে কবরের মধ্যে বলো ইন কানা শাররান ফা শাররা। আর যদি আমল নামা খারাপ হয় তাহলে খারাপের শেষ না, যদি ভালো হয় কেমন বলো। বাবা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিন আনসার। বাবা ইবনে আযিব বলেন দেখেন আমরা আল্লাহর রাসূলের সাথে একজন আনসারী ব্যক্তির জানাজার নামাজের জন্য বের হইছি। মনে করেন আনসারের বাড়ি হলো ওইদিকে, কবরটা করছে মসজিদের ওই পাশে, এদিক দিয়ে যাইতেছে, তাহলে কবরটা আগে পড়বে না? কবরটা আগে পড়ছে। আল্লাহ রাসূল ফা জালাসা আমামা কবরিহি, ওই তার কবরের সামনে এসে বসে গেছে। বারা ইবনে আযিব বলেন ফা জালাসনা হাওলা, আমরাও তার পাশে বসে গেছি।
এমন ভাবে আল্লাহ রাসূল বসছে, মাথাটা নিচু দিয়া কখনো উঠে না, মাথাটার উপরে উঠাই না। ফি ইয়াদিহি উদুন, আল্লাহ রাসূলের হাতে একটা কাঠি, ইয়ানকুতু বিহিল আরদ, এটা দিয়ে জমিনের মধ্যে আঁকতেছে। আর আমরা আল্লাহ রাসূলের সামনে বসে আছি। একটু পরে ফারাফা রাসা, মাথাটা উঠাইছেন এবং বলতেছেন যে দেখো ইয়া আসহাবে, হে আমার সাহাবায়ে কেরাম, ফাস্তাইযু মিন আযাবিল কবরি, তোমরা কবরের আযাব থেকে পানা চাও আল্লাহ তাআলার নিকট। ওই কথাটা 2 বার অথবা 3 বার আল্লাহর রাসূল বলছেন। তারপরে বলতেছে দেখো